আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমারে সৃষ্টি করেছি সর্বোত্তম আকার আকৃতি দিয়া, সূরত দিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি জানোনি তোমারে আমি এত সুন্দর করে কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমারে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমারে এত সুন্দর করে সৃষ্টি করেছি যেন তুমি আমি রব্বে কারীম রব্বুল ইজ্জতের ইবাদত করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আমরা এখন যেভাবে আছি 3.5 হাত বডি, এভাবে কি সৃষ্টি করার পরে আসমান থেকে ফেলাইয়া দিয়েছেন? না, কয়েকটা স্টপেজ পেরিয়ে, কয়েকটা ধাপ পেরিয়ে আমরা এখানে এসেছি। আমাদের চলা শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রূহ সৃষ্টি করে রূহের জগতে রেখে দিয়েছিলেন। তো আমরা মানুষ ভুলে যাই, আমাদেরকে রূহের জগতে রাখতে রাখতে আমরা মনে করেছিলাম যে এই রূহের জগৎটাই বুঝি আমাদের থাকার স্থায়ী ঠিকানা। তো যখন যার মায়ের গর্ভে পাঠানোর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তুমি মনে করেছো এই রূহের জগৎটাই বুঝি তোমার থাকার স্থায়ী ঠিকানা? না রে বান্দা, না, এই রূহের জগৎটা তোমার থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ধাক্কা দিয়া বা বলাই জাল্লাইতে দিয়া পাঠায় দেয় মায়ের গর্ভে। আমরা মায়ের পেটে এসে আস্তে আস্তে বড় হয়ে উঠি। এখানে থাকতে থাকতে মনে করে ফেলি এই রূহের জগৎ, এই মায়ের গর্ভটাই বুঝি আমাদের থাকার স্থায়ী ঠিকানা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না, এই মায়ের গর্ভটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ধাক্কা দিয়া বা লাথি দিয়া পাঠা দেয় এই দুনিয়ার জমিনে। তো আমরা এই দুনিয়ার জমিনে চলে আসি, আস্তে আস্তে বড় হয়ে উঠি। আমরা আবার সেরকম ভুলে যাই আল্লাহকে। আমার যে একটা চলা শুরু হয়েছে, এই চলাটাও ভুলে যাই, যার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটি, অট্টালিকা গড়ার পিছনে ছুটি। তো আবার যখন যার মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি, এত নাজ নিয়ামত দিছি, এত কিছু দিছি, তুমি মনে করেছো এই দুনিয়াটা তোমার স্থায়ী ঠিকানা? আল্লাহ বলেন, না রে বান্দা, না, এই দুনিয়াটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠায় দেয় ওই অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে গিয়া আমরা থাকতে থাকতে আবার ভুলে যাই যে এই কবরটা মনে হয় আমাদের থাকার স্থায়ী ঠিকানা। কিন্তু আল্লাহ বলে, না রে বান্দা, না, এই কবরটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠায় দেয় ওই হাসরের ময়দানে। হাসরের ময়দানে যাওয়ার পর আপনার জন্য আমার জন্য নির্বাচিত হবে আসলে আমাদের থাকার স্থায়ী ঠিকানাটা কোনটা। যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে চলে আসবে, সে ব্যক্তি ডাক দিয়ে বলবে, হে মানুষ, দেখো আমার আমলনামা আমার ডান হাতে দিয়ে দিয়েছে, আমি নেক কাজ করেছি, দেখো তোমরা আমার আমলনামা দেখো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই ব্যক্তির ডান হাতে তার আমলনামা চলে আসবে, সেই ব্যক্তিকে সেদিন আর ধাক্কা নয়, আর লাথি নয়, সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের কোলে টান দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আর যে ব্যক্তির আমলনামা তার বাম হাতে চলে আসবে, সে ব্যক্তি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমি যদি আমার হিসাব কি হবে এটা না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না নেওয়া হতো, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ সন্তান সন্ততি তো আজ আমার কোনো কাজে আসলো না। আবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া,
আমার তো দুনিয়াতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা ছিল, ধন সম্পদ ছিল, আমার নেতৃত্ব ছিল, এই নেতৃত্ব তো কোনো কাজে আসলো না। এই বেআমল নাফরমান যখন এই কথাগুলো বলা শেষ করে দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো, ওকে ধরো, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। তো এই 3.5 হাত দেহের বডিতে কিভাবে ধরবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা একটা শিকল দিয়া আমাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তো 3.5 হাত দেহের বডিতে এই 70 গজ লম্বা শিকল কিভাবে পেঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই শিকলটা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে পায়খানার রাস্তা দিয়ে বের করে টানে হেঁচড়ে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এখন কথা হলো যে আচ্ছা, নাফরমান কারা, জাহান্নামী কারা? জাহান্নামে কাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিক্ষেপ করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, আমাদের এই বিশ্বাস আছে যে আমরা অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাব। কিন্তু একটা হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া, কোনো প্রকার শাস্তি ছাড়াই জান্নাতে যাওয়া, আর একটা হচ্ছে শাস্তি পেয়ে জান্নাতে যাওয়া। আমরা যেহেতু ঈমানদার, আমরা একদিন না একদিন জান্নাতে অবশ্যই যাব। কিন্তু যদি আমরা বদআমল হই, নাফরমান হই, তাহলে আমাদের শাস্তি পেয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আর যারা আমল ওয়ালা হবে, আখলাক ওয়ালা হবে, চরিত্রবান হবে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তো জাহান্নামী কারা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কি কারণে আজ তোমাদেরকে এই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হলো? জাহান্নামীদের পক্ষ হতে উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজ তরক করলো সে যেন কাফের হয়ে গেল। তো উলামায়ে কেরাম আমাদের জন্য সহজ করেছেন যে না, আসলে কাফের হয় না, সে কুফরির পর্যায়ে। তো কুফরির পর্যায়ে গেলে আর কাফের হওয়া একই কথা। তা আমরা মুসলমান, আমরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করি, অথচ আমরা নামাজের বেলা নাই। নামাজের কথা শুনলে, নামাজের দিকে ডাকলে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর আমরা মসজিদের দিকে না গিয়ে অন্য দিকে চলে যাই। এটা কার স্বভাব জানেন? যখন দেখবেন আজান দেওয়া হয়, কুত্তা ঘেউ ঘেউ করতে করতে মসজিদের আশেপাশে থেকে দৌড় দিয়ে চলে যায়। তো ঠিক যে বেনামাজি, যে নামাজ পড়ে না, আজান শোনার পর মসজিদের দিকে না গিয়ে অন্য দিকে যায়, তার মাঝে আর কই কুত্তার মাঝে কোনো তফাৎ নাই। তো জাহান্নামের 2 নাম্বার উত্তর থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় অদুস্থদেরকে সাহায্য করতাম না, মিসকিনদেরকে সাহায্য করতাম না। ধন সম্পদ আল্লাহ দিছে, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু আমরা মিসকিনদেরকে এরপরও সাহায্য করি নাই। এটা হবে জাহান্নামে যাওয়ার 2য় কারণ। 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, জাহান্নামীরা উত্তর দিবে যে আমরা সমালোচকদের সাথে ছিলাম। তো এই বিষয়টা বর্তমান আমাদের সমাজে অনেক বেশি। আমরা শুধু পাইলেই সমালোচনার ঝড় তুলে দেই, ও ওরকম, ওর কথা ওকে গিয়া লাগাই, ওর কথা ওকে গিয়া লাগাই। এই সমালোচনার ঝড় আমাদের মাঝে ব্যাপক প্রচার লাভ করেছে বর্তমানে। আমরা এই 3টা জাহান্নামীদের 3টা গুণ থেকে, 3টা দোষ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ?
বলেন না, চেষ্টা করবেন না। আসলে ফরজ নামাজের ব্যাপারে চেষ্টা করার কথা বলা যায় না। যদি নফল হইতো, তাহাজ্জুদের নামাজ হইতো, তাইলে বলতাম যে চেষ্টা করেন। ফরজ নামাজ আপনি মুসলমান বলে দাবি করবেন, আপনি ইমানদার বলে দাবি করবেন, আর ফরজ নামাজ পড়বেন না, এটা কেমনে হয়?